হাসিনা দিয়ে গেছে। শেখ হাসিনা তো আমরা দেখেছি যে আপনার ওই ঝুড়ির ডিমের মতো কিছু ভারতীয়রা রাখতে চেয়েছিল, কিছু চায়না রাখতে চেয়েছিল, আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে মানে সবসময় তুলো করেছে, আবার তাদেরকেও সালমানের প্রমাণকে দিয়ে ম্যানেজ করতে চেয়েছিল, সাবের হোসেন চৌধুরীদেরকে দিয়ে ম্যানেজ করতে চেয়েছিল। তারা তো ম্যানেজ করে থাকতে চেয়েছিল। আমরা তো চাই না বাংলাদেশকে বানরের রুটির মতো একটা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বানিয়ে কেউ এখানে ক্ষমতায় থাকবে এবং কেউ ক্ষমতা গ্রহণ করবে। সেই কারণে আমরা পরিষ্কারভাবেই মনে করি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সচেতন রাজনৈতিক দল, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, বিএনপি সহ সবাই বলছে, এমনকি সামরিক বাহিনীও বলছে যে বন্দর কিংবা করিডোরের মতো সিদ্ধান্ত এটা নির্বাচিত সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে বা এলে সিদ্ধান্ত হবে। সেই জন্য সামরিক বাহিনীকে ভিলেন বানানো হচ্ছে। সেই সেনাবাহিনী 5ই অগস্টের পূর্বেই বলতে গেলে কার্যত ছাত্র জনতার আন্দোলনের পক্ষে একটা অবস্থান নিয়েছে এবং রাজনৈতিক দলগুলো এখন সত্যি কথা বললে যে তোমার ওপেন প্ল্যাটফর্মে কথা তো বাইরে যাচ্ছে, সব মানুষ দেখতে পারবে, শুনতে পারবে। একজন সাধারণ মানুষ যেভাবে রাষ্ট্রকে দেখে, একজন রাজনৈতিক নেতা সে তো সেইভাবে রাষ্ট্র ওইভাবে সাদাসিধেভাবে দেখে না, তার অনেক কিছু চিন্তা করতে হয়। বাংলাদেশের একটা বিশাল প্রতিবেশী রাষ্ট্র, কথা বললেই তো হবে না, তার সাথে আপনি যুদ্ধ করতে পারবেন। কি আছে আপনার? ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। পাকিস্তানে তো পারমাণবিক বোমা আছে, আপনার কি আছে? তাহলে আমাদের সেই ক্ষেত্রে যে কৌশলগত অবস্থানগুলো নেওয়ার প্রয়োজন, সেই ক্ষেত্রে এখন যে এই সরকারের অত্যন্ত যে দুর্বল ভিত্তি, দেশের মধ্যে 5ই অগস্ট কেন্দ্রিক একটা রাজনৈতিক ঐক্য তৈরি হলো, এখন সেটা নানান কারণে বিভক্ত, বিভাজন তৈরি হয়েছে। আর তৈরি হওয়াটা স্বাভাবিক, কারণ 5ই অগস্ট লক্ষ্য ছিল হাসিনাকে পতন ঘটানো। এখন হাসিনার পতন ঘটেছে, এখন সবাই যার যার পলিটিক্যাল আদর্শ নিয়ে, কর্মসূচি নিয়ে রাজনীতি করবে। স্বাভাবিকভাবেই সবাই ক্ষমতায় যেতে হবে। আমার দল না পারলে নতুন দল হলে আমিও চাবো আমি ক্ষমতায় যাই। তো কাজে এখানে একটা প্রতিযোগিতা থাকবে। সেখানে আপনার এখন একবারে চাইলেই আপনার আগের মতো আনকন্ডিশনাল ঐক্য এক জায়গায় দাঁড়িয়ে যাবে, ওইটা হবে না। এটা দুনিয়ার রীতি। তারপরেও যতটুকু মৌলিক বিষয় ঐক্যমত্যে পৌঁছানো যায় আমরা সেই চেষ্টাটি করব। কিন্তু নির্বাচন যত পেছাবে তত ষড়যন্ত্র হবে। এখন দেখেন নির্বাচন কোন দল ব্যক্তি দেরিতে চাচ্ছে, কারণ আমাদেরকে যদি এক্সাম্পল দেন, এই সরকারের সব উপদেষ্টা তো ব্যক্তিগত আমাদেরকে চেনে, আমাদের কন্ট্রিবিউশন আছে, তারা জানে, আমাদের একটা মূল্যায়ন করে। সচিব, ডিসিএসপি সবাই একটা মূল্যায়ন করে, কারণ আমাদের জানে যে স্যাক্রিফাইসের ফলে আন্দোলন বা তারা এই অবস্থানটা এসেছে। তো বলতে গেলে তো আমি যদি যাই বিভিন্ন জায়গায় তো সুবিধা পাবো, দল গুছাইতে পারবো, তারপরে অন্য দলের সাথে ফাইট করতে পারবো, তাহলে সময় পেলে আমার জন্য ভালো। এখন এই জন্য আমার মতো অনেকে হয়তো ভাবতে পারে নির্বাচন পিছাইলে আমার দলটাকে বড় করতে পারবো, আমি কিছু সুবিধা নিতে পারবো, আখের গুছাইতে পারবো। এই কারণে অনেকে নির্বাচন দেরিতে চায়। আর অনেকে মনে করছে যে সংস্কারগুলো বাস্তবায়ন ন্যূনতম